দেওয়া হচ্ছে, ইস্ট ওয়েস্টের শিক্ষার্থী খুন হয়েছে, হুমকি দেওয়া হচ্ছে, এসবকে বন্ধ করান। এটা যদি পাড়া মহল্লা থেকে শুরু করে রাজধানী পর্যন্ত এসে থাকে, আপনারা কেউ রক্ষা পাবেন না। আমরা মৃত্যুকে ভয় করে এই যুদ্ধে অংশগ্রহণ করিনি। আমরা বলতে চাই, বাংলাদেশকে সুরক্ষিত রাখতে হলে এই বিপ্লবীদের, এই অভ্যুত্থানে যারা সামনে থেকে স্লোগান দিয়েছেন, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের বাঁচিয়ে রাখতে হবে। এই বিপ্লবীরা যদি বেঁচে না থাকে, বাংলাদেশ ভাঙড় হয়ে যাবে। 14 ডিসেম্বর আমরা জানি 1971 সালে কি হয়েছিল। সমস্ত বুদ্ধিজীবীদের খুন করেছিল, তারা খুন করেছিল, এটা আপনারা জানেন। এই খুন যদি রুখে না দাঁড়ান, এই 2024 এই ডিসেম্বরেও সেই খুনগুলো হবে। 25 জানুয়ারি থেকে ডিসেম্বর এই খুনগুলো হবে। এটা খুন হইতে থাকবে। আমি আপনাদের বলতে চাই, বিভিন্ন ছাত্র সংগঠন, নাগরিক কমিটি থেকে শুরু করে যারা কাউন্সিলরদের পুনর্বাসন করতে যাচ্ছেন, আপনারা এটা ভুল করছেন। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যদি আপনারা হন, এই কাজগুলো আপনারা করুন। আর যদি বাংলাদেশ মানুষের পক্ষে হয়ে থাকেন, আওয়ামী থেকে শুরু করে সমস্ত দলের লোকদের আপনারা রুখে দাঁড়ান। এই রুখে না দাঁড়াতে পারলে আপনার পদবি একদিন থাকবে না, আপনাকে ওই আওয়ামী লীগের কাউন্সিলর এসে খুন করবে। তখন কে আপনাকে রক্ষা করবে? কে আপনার জানাজা পড়বে? এই শ্রমিক, এই কৃষক, এই রাজধানীর মানুষ, আপনার গ্রামের মানুষ। আপনি মানুষের পক্ষে কথা বলুন। বাংলাদেশকে যদি সুরক্ষিত রাখতে চান, আপনারা অতি দ্রুত সংবিধান সংস্কারে কাজ করুন, সংবিধান পুনর্লেখনের কাজ করুন।